মেরাঠ ড্রাম কেস 2025 মেরাঠের এক ছোট ঘরে অনিতা নিজের কাজ করছিল। ঠিক তখন পাশের বাড়ির 6 বছরের পিহু হেসে খেলে এসে ওর পাশে বসে পড়ল। পিহুর বাবা সৌরভ যখন লন্ডন থেকে ফিরেছিলেন তারপর থেকে অনিতা তাকে দেখেনি। তাই সে পিহুকে একটা চকলেট দিল আর জিজ্ঞাসা করল, তোমার বাবা কোথায় আর কেমন আছেন? পিহু চকলেটটা নিয়ে নিল, কিন্তু কাঁদতে কাঁদতে বলল, বাবা ড্রামে আছেন। অনিতার মনে হলো ও মজা করছে, তাই ও আরেকটা চকলেট দিয়ে পিহুকে ওর মায়ের কাছে পাঠিয়ে দিল। কয়েকদিন পরে পিহুর মা মুস্কান রস্তগীর বাড়ির মালিক মেরামতির জন্য কিছু মজদুর নিয়ে এলো। মুস্কান বহুদিন ধরে এই কাজটা এড়িয়ে যাচ্ছিল, কিন্তু এবার মালিক কিছু শুনল না। মজদুররা ঘরের সব জিনিস বাইরে বের করে ফেলল, শুধু একটা বড় নীল ড্রাম ছাড়া। দুজন মজদুর ড্রামটা তোলার চেষ্টা করল, কিন্তু তারা পুরো শক্তি লাগিয়েও ওটা তুলতে পারল না। মালিক বলল ড্রামটা খালি করে নিয়ে যেতে, কিন্তু ড্রামটা খোলার সাথে সাথেই পুরো ঘরে একটা ভয়ানক দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। মজদুররা ভালো করে ড্রামের ভিতর তাকিয়ে দেখল একটা মানুষের পচা মৃতদেহ পড়ে আছে। মালিক মুস্কানকে ডাকল, কিন্তু মুস্কান তখন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ওদিকে মুস্কান কাঁদতে কাঁদতে ওর বাবা মায়ের বাড়ি পৌঁছায়। পিহু, যাকে কয়েক সপ্তাহ আগে মুস্কান নিজের বাবা মার কাছে পাঠিয়েছিল, ওর মাকে এই অবস্থায় দেখে খুব ভয় পেয়ে যায়। মুস্কানের বাবা মা ওকে বারবার জিজ্ঞাসা করে, কি হয়েছে? প্রথমে মুস্কান কিছু বলে না, কিন্তু পরে নিচু গলায় বলে, ওর স্বামী সৌরভকে ওর শ্বশুরবাড়ির লোকেরাই মেরে ফেলেছে। এটা শুনে মুস্কানের বাবা মার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। ওর বাবা তৎক্ষণাৎ মুস্কানকে স্কুটারে বসিয়ে থানার দিকে রওনা দেন, কিন্তু রাস্তায় যেতে যেতে ওনার মনে হয় মুস্কান কিছু লুকোচ্ছে। তিনি একটা নিরিবিলি জায়গায় গিয়ে স্কুটার থামান। শেষে মুস্কান ভেঙে পড়ে আর স্বীকার করে সাহিল নামের একজন ছেলেকে ব্যবহার করে ও সৌরভকে খুন করেছে। সৌরভের দেহ ওদের বাড়ির ওই নীল ড্রামের মধ্যে আছে। প্রায় 9 বছর আগে মুস্কান নিজের মা বাবা আর দাদুর সাথে মেলাঠে থাকত। ওর দাদু ছিলেন একজন জ্যোতিষী। রোজ অনেক মানুষ ওদের বাড়ি আসত। তাদের মধ্যেই একজন ছিল সৌরভ রাজপুত। সৌরভ যখন প্রথম ওদের বাড়ি আসে, মুস্কানকে দেখেই প্রেমে পড়ে যায়। মুস্কানেরও সৌরভকে ভালো লাগে আর ওরা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সমস্যা ছিল, ওদের পেরেন্টস রাজি ছিল না, তাই ওরা পালিয়ে গিয়ে বিয়ে করে। কিছুদিন পরে দুই পরিবারেরই মন গলে যায়। মুস্কান সৌরভের পরিবারে থাকতে শুরু করে। সৌরভ ছিল মার্চেন্ট নেভিতে, তাই বেশিরভাগ সময় দেশের বাইরে থাকত। মুস্কান একা থাকত আর শ্বশুরবাড়ির লোকেদের সাথে রোজ ঝগড়া হতো। অতিষ্ঠ হয়ে সে সৌরভকে ডেকে আনে আর আলাদা বাড়িতে থাকতে শুরু করে। সৌরভ আরেকটা চাকরি করে আর ওরা ফের খুশিতে থাকতে থাকে। 2019 সালে ওদের মেয়ে হয়, পিহু, যা ওদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল। কিন্তু সৌরভের দায়িত্ব তখন আরও বেড়ে যায়, তাই সে লন্ডন যায় কাজের জন্য। মুস্কান ফের একা পড়ে যায়। এই সময় স্কুলের এক বন্ধু মুস্কানকে স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করে। ওখানে ওর কথা সাহিল নামের এক ব্যাচমেটের সাথে হয়। স্কুলে তেমন কথা না হলেও এখন তারা ভালো বন্ধু হয়ে যায়। তারা একসাথে সময় কাটাতে শুরু করে, এমনকি সাহিল ওর বাড়িতে আসা শুরু করে। সাহিল ছিল এক ড্রাগ অ্যাডিক্ট। সে মুস্কানকেও আসক্ত করে তোলে। এবার তারা প্রেমে পড়ে যায়। সৌরভ এই ব্যাপারটা টের পায়। সে মুস্কানের পেরেন্টসকে বলে ওর ওপর নজর রাখতে, কিন্তু মুস্কান নিজের সাহিলের সাথে সম্পর্ক অস্বীকার করে। সৌরভ বিষয়টা ছেড়ে দেয় আর ওরা আবার স্বাভাবিকভাবে কথা বলা শুরু করে। কিন্তু আস্তে আস্তে পাড়ার লোকেরাও ওদের সম্পর্কে জানতে পারে। সৌরভের সন্দেহ আরও বেড়ে যায় আর সে মুস্কানকে ডিভোর্স ও পিহুর কাস্টাডি নিতে চায়। মুস্কান সহ্য করতে পারে না আর সাহিলের সাথে মিলে সৌরভকে খুনের পরিকল্পনা করে। প্ল্যান ছিল সৌরভকে ঘুমের ওষুধ খাইয়ে মারবে। 2025 সালের শুরুতে সৌরভ মুস্কানকে জানায় যে সে দেশে আসছে পিহুর জন্মদিন একসাথে পালন করতে। তারপর ওদের লন্ডন নিয়ে যাবে, কিন্তু মুস্কান মেরাঠেই থাকতে চায়।
তাই সাহিলের সাথে মিলে প্ল্যান করে। সৌরভ ফিরে আসে। পিহুর জন্মদিনে তারা আনন্দ করে নাচে গানে কাটায়। সৌরভ ভাবে সব আবার ঠিক হয়ে যাচ্ছে। 2 দিন পর মুস্কানের জন্মদিন আসে। সৌরভ খুব খুশি ছিল। সে মুস্কানের সাথে ভবিষ্যতের কথা বলতে বলতে খাবার খায়। এরপর ওর শরীর দুর্বল লাগে। আসলে সেটা ছিল ঘুমের ওষুধের প্রভাব। কিন্তু সে রাতে কিছু হয় না। 3 মার্চ সৌরভের মা ওর প্রিয় সবজি পাঠান। মুস্কান খুব ভালোবেসে ওকে খাওয়ায়। খাওয়ার পরই সৌরভের ঘুম পায়। আসলে খাবারে অনেক ঘুমের ওষুধ ছিল। সৌরভ অচেতন হতেই মুস্কান সাহিলকে ডাকে। সাহিল ওকে একটা বড় ছুরি দেয় আর মুস্কান সেটা সৌরভের বুকে ঢুকিয়ে দেয়। ওরা মিলে সৌরভের শরীরে অনেকবার ছুরি চালায়। এরপর ওর মাথা, হাত, পা কেটে 15 টুকরো করে সেই নীল ড্রামে ভরে দেয় আর সিমেন্ট দিয়ে ড্রামটা ভর্তি করে দেয়। সব শুনে মুস্কানের বাবা আঁতকে ওঠে, সঙ্গে সঙ্গে থানায় নিয়ে যায়। পুলিশও বিশ্বাস করতে পারে না কেউ এমন করতে পারে। ড্রাম উদ্ধার করা হয়। ড্রামের ভিতর সৌরভের কাটা দেহ পাওয়া যায়। দেখে সৌরভের পরিবার ভেঙে পড়ে। পুলিশ সাহিলকেও গ্রেপ্তার করে। ওদের ফোন চেক করে দেখা যায় সৌরভকে মারার পর ওরা ওর টাকায় হিমাচলে গিয়ে মজা করছিল, মাদক নিচ্ছিল আর ওর পরিবারকে বলছিল সৌরভ বেঁচে আছে। সাহিলের মা কয়েক বছর আগে মারা যান। এরপর সে ভেঙে পড়ে আর মাদক গ্রহণ শুরু করে। মুস্কান জানত সাহিল নিজের মায়ের ব্যাপারে দুর্বল আর অন্ধবিশ্বাস করে। সৌরভ ডিভোর্স চাইলে মুস্কান নিজের মেয়ের কাস্টাডি বাঁচাতে একটাই রাস্তা দেখে, সৌরভের মৃত্যু। তাই মুস্কান একটা ফেক অ্যাকাউন্ট থেকে সাহিলকে ওর মায়ের আত্মার ছদ্মবেশে মেসেজ পাঠাতো, সৌরভকে মার। পুলিশ সাহিলের বাড়ি পৌঁছে দেখে দেয়ালে রক্তের ড্রাগন, শয়তানের ছবি, কালো জাদুর চিহ্ন আর 666 লেখা, যা শয়তানের সংখ্যা হিসেবে ধরা হয়। পুলিশের থিওরি সাহিল সম্ভবত ব্ল্যাক ম্যাজিকের রিচুয়ালও করেছিল। তদন্ত চলাকালীন মুস্কানের মা জানায় খুনের আগে মুস্কান ওর কাছে কর্ণপিশাচিনী সম্পর্কে জানতে চেয়েছিল। এটা এক ভয়ঙ্কর তান্ত্রিক বিদ্যা। সৌরভের পরিবার বিশ্বাস করে খুন হয়েছে তন্ত্র আর কালো জাদুর জন্য। পিহু বাবা মাকে খুব মিস করে। যাতে ও কিছু না জানে, 2 পরিবার বলে সৌরভ আর মুস্কান লন্ডনে আছে। পিহুর কাস্টাডি নিয়ে মামলা চলছে। শীঘ্রই সিদ্ধান্ত আসবে। এদিকে মুস্কান আর সাহিল জেলে আছে আর বিচারকের রায়ের অপেক্ষা।